বাবা, ধনঞ্জয় মন্ডল কি মনে করি? এসেই তো পড়েছো, আসো বসো। তো হঠাৎ সকাল সকাল কি মনে করি আমার কাছে? দাদা, আমি খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে। একটা কাজ জোগাড় করে দিন প্লিজ। বিপদে পড়াই তো সবাই আয়। হ্যাঁ দাদা, একটা। আরে বিপদে না পড়লে কি ভগবানকে কেউ ডাকে? তুমি বিপদে পড়ছো এলাই যাইছো, তার ন্যাকামো নামাইরা ক কি হয়েছে? দাদা, আপনি তো সবই জানেন, আমি ফিল্ম স্টুডিওতে কাজ করতাম, কিন্তু এখন এই লকডাউনের কারণে সেই কাজটাও চলে গেছে। সেই জন্য এসেছি দাদা, একটা কাজ দিন প্লিজ আমায়, একটা। তাই কই, সকাল সকাল ধনঞ্জয় মন্ডল কি মনে করি আমার কাছে? বিপদে পড়েছো তাই দাদার নাম স্মরণ করেছো। কেন আগে যখন কাম করতে কইছিলাম সাধুগিরি দেখায়া ফিল্ম অভিনেতা হবা তুমি, এখানে গেছো অভিনেতা অভিনয় করতে, তখন ভালো লাগে না? প্লিজ দাদা, একটা কাজ দিন প্লিজ। দেখো কাম পাম নাই। আমি কে তুমি জানো? হ্যাঁ জানি। আমি কি কাম করি জানি। জানো? আমি কি কাম করি? হ্যাঁ, সব। কচু জানো, কিচ্ছু জানো না। আমি কি করতাম? লোকের ঘটিটা পাটিটা ইয়া চুরি করতাম, লোকে কইতো চোর। এখন আর ওই লোকের গাড়ি ঘটি বাটি বাড়ি ইয়া চুরি করি না, বড় মাপের মারি, লোকে সম্মানও করে। তা আমি যা কাম করি চুরি, আমার লোকে যেগুলা কাম করে এগুলাও চোর। তা তোমারে যদি কামে নি, তোমারে তো চুরি করতে লাগবে। তা বাবা, তুমি ভদ্রঘরের ছেলে, ওই চুরি করে বদনাম ঘোষাইতে যাবে। পারবো পারবো দাদা, পারবো, প্লিজ একটা কাজ দিন, পারবো পারবো প্লিজ দাদা। মহা মুশকিলে পারলাম। পারবো পারবো, আপনি যা বলবেন আমি সেটাই করবো। প্লিজ দাদা, একটা দিন। যাও করবা। হ্যাঁ করবো। তবে একটা কথা বলি, আজকে রাত্রে একটা কাম আছে, পারবা করতে? হ্যাঁ পারবো করতে, বলুন কি করতে হবে। ওই পেয়ারা তলার হ্যাঁ পাশে একটা প্রাইমারি স্কুল আছে জানো? হ্যাঁ চিনি। শোনো, হ্যাঁ ওই প্রাইমারি স্কুলের পেছনে আমার দুইটা লরি লাগবে, একটা লরি লাগবে। এক লরি ভর্তি চাল, ভালো কইরা মগজে ঢোকাবা যদি কাম করতে চাও। ঠিক আছে দাদা, আপনি বলুন। এক লরি ভর্তি চাল আইবো, পেছনে আরেকটা লরি ঢুকবো, যেই লরিতে 10 বস্তা চাল, 10 বস্তা থাকবে। লরি ভর্তি চালটা ড্রাইভার নিয়ে বাইরে যাইবো, আর সামনে 10 বস্তা চাল যেই লরিতে আছে, এই লরিটা 10 বস্তা চাল লরি দিয়া খালি কইরা তুমি স্কুলে ঢোকাবা, বুঝছো? বুঝেছি। আমি কি পাবো? শোনো আমার কথা কানাকে শোনো, ও নিজে যখন পাওয়ার চিন্তা করো শুধু। ঠিক আছে দাদা, বলেন 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 আপনি। ঢোকাবা, পেছনে জানলা খান ভাঙবা, আমার লোক থাকবে, পেছনে জানলাটা ভাঙবা, ওই 1 বস্তা চালের দিয়া কিছু চাল পেছনে জানলা দিয়া ছিড়াইয়া দেবা। পাবলিক কি ভাববে? পাবলিক ভাববে চাল চুরি হয়ে গেছে পেছনে জানলা দিয়ে। আর ওই যে 1 লরি চাল, এর যে প্রফিট তোমার কালকে সকালে দিয়ে দেবে। ঠিক আছে দাদা। দেখো আমার কাম হচ্ছে চুরি। কিন্তু দাদা, ওগুলো তো গরিব মানুষদের চাল, যদি চুরি করি। তোমার বাবু কাম করতে লাগবে না, তুমি ঘরে যাও। আমি আগে দাদা কইছি, দাদা, করবো 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 করবো, তাই হবে। আপনি যেটা বলেছেন সেটাই হবে দাদা। আমি আগেই কইছি আমি চোর, বড় মাপের চোর, ছোট খাটো না। ঠিক আছে দাদা, ফাইনাল, এটাই হবে। দেখো পারবা তো? একদম পারবো। আর এই কথা যদি 7 কান হয়, যদিও 7 কান হইলে কিছু করতে পারবা না, প্রচুর লোক আমার সম্মান করে, লোকে কেউ চোর ভাই না, বুঝলা? কেউ চোর চেনে না মানে। তো পারবা? হ্যাঁ পারবো দাদা। তাহলে রাত্রে চলে যাবা, একদম দাদা। সকালবেলা যা পাবা কেউ খুশি হয়ে যাবা। ঠিক আছে দাদা। ঠিক আছে? ঠিক আছে দাদা, আসি। যাও। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ ভাই বলো। হ্যাঁ দাদা, বলছিলাম যে অনেকদিনই তো হলো কাজটা বন্ধ, কবে থেকে কি কাজটা চালু হবে কিছু বলতে পারবেন? কিচ্ছু বলা যাচ্ছে না। কেমন আছো বলো? আমার পরিস্থিতি এখন খুবই খারাপ, কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। সকলেরই একই পরিস্থিতি ভাই, বুঝতেই তো পারছো। দাদা একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। বলো। মানে আমি আমার ক্যামেরাটা বিক্রি করে দিতে চাই, আপনার তো অনেক চেনা জানা, যদি একটু ব্যবস্থা করে দেন দেখছি যত তাড়াতাড়ি সম্ভব।
কিন্তু ক্যামেরাটাই তো তোমার একমাত্র সম্বল। না দাদা, আমার আর কোনো উপায় নেই, আমার ক্যামেরাটা বিক্রি করতেই হবে। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, ওকে। কি গো, চাল যে বারণ তো, আজ কি রান্না করবো বলো তো? চালটাও শেষ ছিল। হ্যাঁ বলো। যাও বাজারে গিয়ে চাল নিয়ে এসো। কোথা থেকে আনবো? চাল আনতে গেলে তো টাকা লাগবে। তাহলে এখন কি হবে? বুঝলে, ভাবছি ক্যামেরাটা বিক্রি করে দেবো। ক্যামেরাটা? কথা হয়েছে একজনের সঙ্গে, আজকে জানাবে বলেছে। কিন্তু এই ক্যামেরাটা তো তোমার। আমি আর কাল থেকে কাজে আসতে পারবো না। কেন, তোর কি হলো আবার? আমি ঠিক করেছি ওই গ্রামের বাড়ি চলে যাব, কারণ ওখানে করোনা খুব কম হয়। শহরেই তোমাদের বেশি করোনা হচ্ছে। তা তো ঠিকই, যা দিনকাল পড়েছে, যা হচ্ছে চারিদিকে। আমি একটা ছোট মেসে থাকি, যেখানে শুধু মেয়েরাই থাকে, যেখানে খুব কম খরচে থাকা খাওয়া যায়। আর বাড়ির লোক খুব চিন্তা করছে বৌদি, বাড়ি আমায় যেতেই হবে। এই সময় বেশি ভিড়ভাট্টায় থাকা চলছে না। করোনা দেখছো তো সারা দেশে কেমন ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য আমি ঠিক করেছি বৌদি, গ্রামের বাড়ি চলে যাব। আর যাওয়ার আগে তোমাকে এটা বলতে এলাম, আমার মাইনেটা তুমি দিয়ে দিও। মাইনেটা? ভাই, আমার এখন টাকার খুব প্রয়োজন, মাইনেটা দিয়ে দিলে খুব ভালো হয়। আমি তাহলে আমার নিজের খরচা চালাতে পারবো। হ্যাঁ আমি দেখছি, কেউ একটি টাইপে, হ্যাঁ আমি দেখছি তোর দাদাকে বলে। কি বলছো? আজকে মাইনেটা দিতে পারবে না? ও, ওর একদিন এসে দেখা করতে বলছো? আচ্ছা ঠিক আছে, তাই দিয়ে দিও, আমি চললাম। চিন্তা করিস না, দেখছি আমি। ওটা খুব মহামারী, বাড়িতে সবাই খুব চিন্তা করছে, বুঝতে পেরেছো? খুব ছোঁয়াচা নিয়ে এখানে ওখানে বসা যাচ্ছে না, আর সবাই জড়ো জড়ো কথা বলে যাচ্ছে না, খুব বিপজ্জনক। সেই তো। আমি চললাম তাহলে, আসছি বৌদি, টাটা। দিদি, হ্যাঁ আসছি। হ্যাঁ বলুন। দিদি এই যে আপনার জন্য কিছু সাহায্য হয়েছে। দিদি তবে একটা সেলফি প্লিজ। না না, আমাদের কোনো সাহায্য লাগবে না। ওনাদেরকে বলে দাও আমাদের কোনো লোক দেখানোর সাহায্যের দরকার নেই, ওনারা এখন আসতে পারেন। আর তুমি একবার এদিকে আসবে। ভাই শুনুন, কাউকে যদি সাহায্য করতেই হয় না, সব ছবি টবি না তুলেই করবো না। কারণ আজকে যারা খেতে পাচ্ছে না, যেগুলো ভাতের জন্য হাতির দেশ করছে, তারা তো ভিখারি নয়, সবাই পরিস্থিতির শিকার। আর মধ্যবিত্তের না খিদের জ্বালার থেকে মান সম্মান বাঁচানোর ভয়টা বড় বেশি। আসুন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের সম্পূর্ণ ঘরে বসে বানানো ছোট্ট একটি শর্ট ফিল্ম রক্তচোষা? যারা সমাজের সাথে এই ধরনের কাজ করে, ঠিক আমরা তাদেরই রক্তচোষা বলে থাকি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুকে দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, এবং ভিডিওটি দেখার পর আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই আপনি আপনার মতামত জানান। আমরা কোনো রকম কারো মনে আঘাত দিতে চাইনি, আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। তবুও যদি কারো মনে আঘাত লাগে, তার জন্য আমরা দুঃখিত।